হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। বাঙালির কাছে শীতকালের আরেক নাম হলো পিঠাপুলির উৎসব। বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার ধুম এই শীতকালেই পড়ে। বেসিক্যালি পিঠা আমার অনেক পছন্দের একটি খাবার। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাকান পিঠার রেসিপিটা। এটা পার্সোনালি আমার অনেক বেশি ফেভারিট। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই পাকান পিঠা বানানোর জন্য ফার্স্টে এটার পুরটা রেডি করে নিব। এটার জন্য আমি একটি প্যানে কিছু পরিমাণ চিনি এবং সামান্য পানি দিয়ে একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। সুগারটা ক্যারামেলাইজড হওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব খেজুরের পাটালি গুড়টা। এই ক্যারামেলের সাথে এই গুড়টা ব্যবহার করলে এটার টেস্ট আরো অনেক বেড়ে যায়। এরপর এই গুড়টাও যখন সম্পূর্ণরূপে গলে গিয়েছে তখন আমি এখানে অ্যাড করে দিব একটা কুড়ানো নারকেল। আমি এখানে সম্পূর্ণ নারকেলটা ইউজ করেছি। এরপর এই গুড়ের মিক্সচারের সাথে এই নারকেলটা ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসবে। এরপর এই পুরটা আমি এক সাইডে রেখে দিব এবং এখানে আমি পানি ফুটতে দিয়েছি এবং যখন পানি ফুটে যাবে তখন সেখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আর সেই সাথে অ্যাড করে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা অ্যাড করার পর এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এরপর চুলার ফ্লেমটা একদম অফ করে এটা আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে এবং গরম থাকা অবস্থায় এটা নিট করা অনেক বেশি জরুরি, না হলে পরে এগুলো সাইড দিয়ে ফেটে যেতে পারে। এরপর এই ডো থেকে কিছু পরিমাণ আটা নিয়ে আমি এখানে রুটি বেলে নিব এবং ভালোভাবে রুটি বেলার পর আমি এখানে কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। পর সেই রুটির ভেতর আমি আগে থেকে বানিয়ে রাখা পুরটি এখানে অ্যাড করে দিব এবং এইগুলোকে ভালোভাবে সাইড দিয়ে সিল করে দিব। সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি এগুলো ভাজতে যাব। সো ফার্স্টে এটার জন্য তেল গরম করে নিতে হবে। তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনেক ভালোভাবে গরম করে নিতে হবে, কিন্তু এই টাইমে হাই হিট করা যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। সো সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে তেলটাকে ভালোভাবে গরম করার পর এখানে পিঠাগুলো অ্যাড করে দিতে হবে এবং গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পিঠাটা পারফেক্টভাবে ভাজা হলে এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে। এই পিঠাটা আমি বানিয়েছিলাম রাতে এবং পরদিন সকাল পর্যন্ত এটা অনেক ক্রাঞ্চি ছিল। সো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই পিঠাটা অনেক মজা লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন যেন আমার আরো নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি।